আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওটা কোনো ভ্লগ না, আমি হচ্ছে বাসার টুকটাক কিছু ক্লিনিং করেছি। মানে আমার ইউনিভার্সিটি বন্ধ হওয়ার পরে ভাবলাম যে একটু সময় পেয়েছি, তো কিচেনটা একটু পরিষ্কার করে নিই। কারণ কিচেনে দেখা যায় অনেক সময় অনেক কিছু দেখা যায়, চোখে পড়ে যে ময়লা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে, কিন্তু সময়ের অভাবে অথবা ব্যস্ত থাকার কারণে অথবা দেখা যায় অনেক সময় ইচ্ছাও থাকে না, আবার অনেক সময় দেখা যায় করব করব করতে করতে কিন্তু দিন চলে যেতে থাকে। তো এভাবে করে দেখা যায় অনেক কিছু চোখে পড়লেও পরিষ্কার করা হয় না। কিন্তু যেহেতু ইউনিভার্সিটি বন্ধ হয়েছে, তো ভাবলাম যে হঠাৎ করে একদিন ধরেই ফেলি। তো আজকে সারাদিন কিভাবে কি ক্লিন করলাম সেটা আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমাদের যেখানে কাটলারিগুলো রাখি, এখানে কিন্তু ময়লা হওয়ার কোনো কথা না, বাট তারপরেও কীভাবে যেন হয়ে যায়। তো ময়লা দেখে আমি সবগুলো কাটলারি ভালো করে ডিশওয়াশারে ক্লিন করে নিয়েছি, আর ওখানে তো শুকিয়েও দেয়। তো তারপরে আমি আবার এটাকে সুন্দর করে জায়গা মতো রেখে দিয়েছি। মানে এই কাটলারিগুলো ধুইতে পারলে ওই দিন আমার মাথাটা অনেক ফ্রেশ থাকে। কেন জানো? কারণ সারাক্ষণই ওটা হচ্ছে আমাদের ইউজ করা হয়। কাটলারি কিন্তু সারাক্ষণ বের করা হয়, রাখা হয়, বের করা হয়, রাখা হয়। তো পরিষ্কার দেখলে কার না ভালো লাগে, তাই না? তো তারপরে হচ্ছে আমি আরেকটা কাবার্ড ক্লিন করতেছি। এখন দেখতে পাচ্ছেন পুরো অনেক ময়লা দেখা যাচ্ছে এটা, কারণ এখানে হচ্ছে আমি পেপার বিছিয়েছিলাম। পেপার বিছিয়ে আমরা এই বড় কাবারটাতে ইউজুয়ালি হচ্ছে কড়াই বা রান্নার যে ঢাকনা, কড়াই, পাতিল, হাঁড়ি পাতিলগুলো রাখি আর কি। তো দেখা যায় সেগুলো যেখানে রাখি জায়গাটা কিন্তু একটু বড়, আর এটা রাখার জন্য আমি হচ্ছে পেপার ব্যবহার করেছিলাম, অর্থাৎ পেপারের কাগজ বিছিয়ে দিয়েছিলাম। কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের একটা পানির লাইন। এখানে এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে হচ্ছে রান্নাঘরের বেসিনে যে পানিগুলো আসে সেগুলোর লাইন। তো সেই কারণে একদিন এই লাইনটা হচ্ছে লিক হয়ে গেছিলো। তারপরে হচ্ছে পানি পড়েছে ফোঁটা ফোঁটা, একদম ফোঁটা ফোঁটা করে পানি পড়তে পড়তে ওই যে পেপার বিছিয়েছিলাম সেই পেপারগুলো একদম লেগে গেছে। তো এটা যে একদিন উঠিয়ে ভালো করে পরিষ্কার করব, সেই সময়টা আর হয় নাই। তো এখন দেখেন আমি কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখছি স্প্রে করে। কিচেন ক্লিনিংয়ে যে স্প্রে থাকে সেগুলো দিয়ে কিন্তু একটু সময় ভিজিয়ে রেখেছি। তারপরে হচ্ছে গুনার যে মাজনি আছে সেই মাজনিটা দিয়ে মেজে নিচ্ছি। বেশি একটা দাগ পড়েনি, তবে আমাদের যে ময়লাগুলো ছিল সেই ময়লাটা কিন্তু উঠে গেছে, খুব ভালো মতোই উঠে গেছে। আর আমি তো এটার জন্য খুব খুশি। এরপরে এটা আমি আর পেপার বিছাই নাই, কারণ দেখা যায় এখানে যেহেতু আমরা হাঁড়ি পাতিল রাখি, অনেক সময় পাতিলগুলো ভিজাও থাকতে পারে, সেখান থেকে পানির ফোঁটা ফোঁটা পড়েও কিন্তু এভাবে পেপারগুলো আবার লেগে যেতে পারে। তো সেই কারণে আমি এখানে যে ক্লথ থাকে বাচ্চাদের শোয়ানোর জন্য বা টেবিলের ক্লথ, যেটাই ইউজ করো বলেন না কেন, আমাদের একটু এক্সট্রা আছে, সেটা হচ্ছে আমি এখানে এখন বিছিয়ে দেব। তাতে করে ক্লথটা কিন্তু পানিতে ভিজলেও তেমন কোনো সমস্যা হবে না, অবশ্য এভাবে লেগে পড়বে না। যাই হোক, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে। তারপর যে হাঁড়ি পাতিলগুলো বের করেছি আমি, সেগুলো এখন আবার আস্তে আস্তে গুছ করে রাখতেছি। এখানে নর্মালি হচ্ছে আমাদের প্রতিদিনের ইউজ করার যে হাঁড়ি পাতিল থাকে সেগুলোই রাখা হয়। এছাড়া আমাদের আরেকটা বড় স্টোর রুম আছে, সেখানে হচ্ছে অন্যান্য হাঁড়ি পাতিলটা রাখি। তো এই জায়গাটাও ক্লিন করা হয়ে গেল। আসলে ক্লিন করতে কিন্তু সবারই ভালো লাগে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সবার ভালো লাগলেও সবার জন্য কিন্তু পরিষ্কার করাটা সহজ হয়ে ওঠে না। অনেকে দেখা যায় অনেক ব্যস্ত থাকার কারণে ও ঘরে বাইরে সব দিকে সামলানোর কারণে এই পরিষ্কারের দিকে, এত ডিপ ক্লিনের দিকে কিন্তু মনোযোগটা দিতে পারে না। যারা হাউসওয়াইফ থাকে তাদের জন্য কিন্তু ব্যাপারটা সহজ না, তারাও দেখা যায় বাসায় অনেক কাজকর্ম থাকে, বাচ্চা কাচ্চা থাকলে তো আরও কোনো কথাই নাই। তো যাই হোক, কথা না বাড়ায় এখন আমি আমার কাজে ব্যাক করি। এখানে আমি হচ্ছে ক্লথ বিছানোর আগে কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে ড্রাই করে নিছি, কারণ আমি যেহেতু মাত্রই ধুইছি, তো সাথে সাথে এটা শুকাবে না, আর এটা শুকাইতে অনেকটা সময় লাগবে, এতক্ষণ ধৈর্য ধরে আমি বসে থাকতে পারবো না। তাই আমি হেয়ার ড্রায়ার নিয়ে আসছি বুদ্ধি করে। ওটা দিয়ে যখন একটু ড্রাই করেছি তখন দেখেছি ভালোই ড্রাই হয়েছে। হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করার পরেও হচ্ছে আমি একটু অপেক্ষা করেছিলাম আর একটু ভালো করে বাতাসে শুকানোর জন্য। তো তারপরে আবার সব কিছু গুছ করে রেখেছি। এরপরে চলে আসি কিচেনের আমাদের যে চুলার উপরে যে ক্যাবিনেটগুলো থাকে এগুলোতে চা, কফি, তারপরে হচ্ছে আমাদের টুকটাক মশলা, অনেক কিছুই কিন্তু থাকে। তো তারপরে দেখা যায় যেহেতু আমরা রান্না করি, রান্নার যে তাপটা থাকে সেটা উঠতে উঠতে আস্তে আস্তে দেখা যায় এগুলোতেও কিন্তু হাতে কিন্তু তেলের মতো লাগে। সেগুলো হচ্ছে সব কিছু নামিয়ে নিয়েছি, আর তারপর এখানেও আমি স্প্রে দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এতে করে ওই তেল তেলে ভাবটা কিন্তু চলে যাবে। এখানেও কিন্তু আগে থেকে ক্লথ বিছানো ছিল, সেই ক্লথগুলোকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে করে ওই একটা আষ্টে ভাব থাকে সেটা চলে যায়। তো তারপরে এখানেও কিন্তু আমি একইভাবে হেয়ার ড্রায়ার দিয়ে শুকায় নিছি। তারপরে আবার যেই জিনিসগুলো
নামিয়েছি সব কিছু আবার সুন্দর করে গুছিয়ে রেখেছি। দেখা যায় এগুলো কিন্তু ইউজ করতে করতে এলোমেলো হয়ে যায়, অনেক উল্টাপাল্টা হয়ে যায়, সামনে পিছনে হয়ে যায়, তখন অনেক কিছু খুঁজে পাওয়া যায় না, অনেক কিছু চোখের সামনে থাকলেও দেখতে পারি না, অনেক সময় দেখা যায় আমি ভাবি যে জিনিসটা নাই। তো আমি ভালো করে সব কিছু আবার অর্গানাইজ করে রাখছি যাতে করে আমি আবার বুঝতেও পারি যে কোন জায়গায় কি আছে, কারণ অনেক দিন পর পর দেখা যায় অনেক কিছু শেষ হয়ে যেতে পারে যেটা ফেলে দিয়েছি, অথবা দেখা যায় কিছু আছে সেটা ভুলেই গেছি যে ওটা আছে। তো দেখা যায় এভাবে করে মাঝে মাঝে কিন্তু অর্গানাইজ করলে সব কিছু মাথা থাকে যে আসলে বাসায় কোথায় কি আছে না আছে আর ইউজ করা হয়ে যায়। আর এই যে সুন্দর কাপ ফ্রিজের সেটটা ওটা আমরা পিছনে রেখে দিছি, কারণ এমনিতেও এই কাপবোর্ডগুলোতে হচ্ছে দেখা যায় না পিছনে কি আছে, যেহেতু এটা গ্লাস না, তো দেখা যায় সামনে কাপগুলো রেখে কোনো লাভ নেই। তো আমরা এই যে সামনে আমি যে কয়েক রকমের চা আছে, চা পাতা, সেগুলোকে রাখতেছি। খাওয়া হয় না খুব একটা এগুলো, দেখা যায় নর্মালি আমরা ওই ব্ল্যাক টি, তারপর হচ্ছে দুধ চা আর হচ্ছে কফিতেই লেগে থাকি। সো তারপরও আছে বাসায় কিছু গ্রিন টি আছে, ক্যামোমিলে টি আছে, আরও টুকটাক কিছু আছে, ফ্রুট টি, কিন্তু ওগুলো অনেক কম খাওয়া হয়। দেখা যায় একটা প্যাকেট আনলে হচ্ছে থাকে প্রায় 6 মাস, তার থেকেও মনে হয় বেশি সময় থাকে। আর নিচে হচ্ছে আমি কিছু যে আমাদের ছোট ছোট যে মশলাগুলো আছে, বাঙালি মশলা ছাড়াও এখানেকার সুপার স্টোরে যেই হার্বসগুলো থাকে সেগুলো কিন্তু অনেকগুলো আছে ছোট করে, সেগুলো কিন্তু নিচের তাকে রেখেছি, কারণ এগুলো আমাদের মাঝে মাঝেই রান্নায় এগুলো ব্যবহার করা হয়। তো গুছানোর পর দেখতে কিন্তু ভালোই লাগতেছে, তার আগে কিন্তু ভালোই এলোমেলো ছিল, ওইটা অন্য সাইডেও গুছিয়ে ফেলেছিলাম। তারপরে হচ্ছে আমি আরও কিছু ড্রয়ার আছে যেখানে আমরা থালাবাটি রাখি, তারপর হচ্ছে আমাদের আরও বাঙালি কিছু মশলা আছে সেগুলো রাখি, সেগুলো সব কিছু বের করে এই যে বক্সগুলো আছে সেগুলোকে ভালো করে একটু মুছে নিয়েছি, কারণ এগুলো কিন্তু প্রতিদিন ইউজ করতে করতে দেখা যায় উপরে ময়লা পড়ে যায়, তারপর হচ্ছে কালার নষ্ট হয়ে যায়, তারপরে হচ্ছে দেখা যায় হলুদের গুঁড়াও ঢাকনার উপরে পড়ে আছে। এরকম কিন্তু অনেক সময় হয়ে যায়, যে ব্যস্ত সময় ইউজ করলে রান্নাবান্না করার সময় সব সময় তো আর মোছা হয় না। তো সেগুলোকেও ভালো করে আবার ক্লিন করে জায়গা মতো রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আরও নিচে আমাদের কিছু স্টোর আছে, যেমন খাবার দাবার, এখানে অর্ধেক প্যাকেট খোলাগুলো রেখে দিয়েছি, সেগুলো সব কিছু নামিয়ে তারপর আবার রেখেছি। তো এভাবে করে কিন্তু আজকে রান্নাঘরে ক্লিনিংয়ের কাজ মোটামুটি ডান। এখন আমি পরিষ্কার করতেছি জানালাটা পরিষ্কার করেই হচ্ছে আমার রান্নাঘর ক্লিনিংয়ের কাজ শেষ হয়ে যাবে। এখানে আমি স্প্রে দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর আমাদের জানালার সামনে ছোট একটু জায়গা আছে, এখানে আমরা হচ্ছে আমাদের কাপ, তারপরে গ্লাস, তারপরে হচ্ছে হ্যান্ড সোপ, এই যেরকম একটা ফুলের টবও আছে, এগুলো ওই জানালার সামনের যে স্পেসটা আছে ওখানে রাখতে পারতেছি। এটা হচ্ছে আমাদের সিঙ্কের উপরে, তো দেখা যায় থালাবাটি ধুয়ে সাইডে রেখে তারপরে একটু শুকিয়ে গেলেই আমি আবার হচ্ছে কাপ বা গ্লাসগুলো এখানে অর্গানাইজ করে রাখি। এই জায়গাটাও ক্লিন হয়ে গেছে। তো মোটামুটি আজকে আমার ক্লিনিংয়ের কাজ এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর এখন বিদায় নিয়ে নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।